বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস যা ফলো করলে আপনারা একবার লাগিয়ে 2 থেকে 3 বছর অনায়াসে পুঁইশাক ঘরেই রেখে খেতে পারবেন, বাহিরে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। নাম্বার 1 হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে পুঁইশাক গাছটি আপনি ঘরে কতটুকু রাখবেন। বড় করে মাচা দিবেন না কোনো লাঠি দিয়ে এর হাল বেহাল করবেন। তার মানে হচ্ছে এই যে দেখুন 2টি ডাল বের হয়েছে, তো আপনাদের কি ইচ্ছে যে কোনো লাঠি দিয়ে মাচার মতো করে বড় করবেন, না ছোট ছোট রেখে অলওয়েজ গাছটিকে বাঁচিয়ে রাখবেন, না বাহিরে দিয়ে দিবেন, না আপনারা ঘরের ভিতরে রাখতে চাচ্ছেন। এই হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে। আমি ডিসাইড করেছি যে এবছর আমি গাছটি বাঁচিয়ে রাখবো, কিন্তু বড় কোনো মাচা বানাবো না বা কোনো লাঠিও আমি ঘরে আনবো না। আর তার কারণ হচ্ছে আমার আমেনা বুড়ির কারণে আমি আমার কনজারভেটরিতে একটি কর্নারে কিন্তু এই যে উইন্ডো সেলে গাছগুলো রেখেছি, যেখানে আমার আমেনা বুড়ি মোটেও ধরতে পারে না। তো আমি যেহেতু ডিসাইড করেছি যে আমি পুঁইশাক গাছটি বড় করব না, তো সেই জন্য আমি কি করেছি দেখুন, এই যে যখনই আমার পুঁইশাক গাছগুলো একটু বেড়ে উঠেছিল, যখনই আমি দেখেছিলাম আমার পুঁইশাকের মাথা এখানে এসেছিল, গাছটি যখনই এখানে এসেছিল, দেখুন আমি পুঁইশাক গাছের মাথাটি কিন্তু কেটে দিয়েছিলাম। বেশ কিছুটা বড় ছিল, কেটে দিয়ে আমি খেয়ে ফেলেছি। তো এই যে দেখুন মাথাটি কাটার কারণে এই যে একটি ডাল বের হয়েছে যা এতটা বড় হয়েছে, আর পাশ থেকে এই যে দেখুন এই যে একটি ডাল বের হয়েছে। তার মানে হচ্ছে এই যে এই ডালটি কিন্তু নতুন। তো এই যে 2টি ডাল বের হয়েছে আমার মাথাটি কেটে দেওয়ার কারণে। তো এখন আমি যে কাজটি করব, এই যে এই মাথাটিও আমি কেটে দেব, কারণ আমি গাছটি বড় করব না। শুধু তাই নয়, এই যে পাশে দেখতে পাচ্ছেন এই গাছটিতেও কিন্তু আমি সেম একই কাজ করেছি। ওই যে একটু লক্ষ্য করে দেখতে পারবেন, মূল যে গাছটি ছিল, যখন এই গাছটি লাগিয়েছি, যখন এখানে এসেছিল, তখন কিন্তু আমি মাথাটি কেটে দিয়েছিলাম আর ছোট ছোট যত পাতা ছিল কেটে নিয়েছিলাম। এই যে দেখুন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনারা, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ক্যামেরাটি। এই যে আমার মাথাটি কেটে নিয়েছিলাম। শুধু যে সেই 2টি তা নয়, এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বড় একটি ডাল দিয়েছে। এই ডালটি কিন্তু শুধু এই গাছ লাগানোর পরপরই হয়নি, এই গাছটিও আমি যে কাজ করেছি, এই যে দেখুন আমি এখান থেকে কিন্তু মাথাটি কেটে নিয়েছিলাম। তারপর এই যে দেখুন কেটে নেওয়ার পর এই যে এখান থেকে যে একটি ছোট ডাইম ছিল, ছোট একটি ডাল ছিল, সেই ডালটি বাড়তে 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 এই পর্যন্ত এসেছে। এখন আবার আমি যে কাজটি করব, ঠিক একইভাবে এই যে দেখুন নতুন ছোট্ট একটি ডাল ছেড়েছে, এই যে দেখুন। তো এখন আমি ঠিক এখানে কেটে দেব। এখানে কেটে দেওয়ার কারণে আমার এই যে ডাল, এটি আবারও হাত পা ছাড়বে। তো একইভাবে এই যে দেখুন সবগুলো গাছের বড় বড় মাথাগুলো আমি সব কেটে নেব। ঠিক এমনই করে এই যে আমার 5 লিটার তেলের গ্যালনে যে গাছটি আছে, আমি একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, এই যে গাছটির মূল মাথা এখানে ছিল, আমি কিন্তু কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণে এই যে দেখুন সাইড থেকে বড় সড়ো একটি ডাল বের হয়েছে। শুধু তাই নয়, আমি আবার ঠিক একই পয়েন্টে ক্যামেরা রাখছি। তারপর এই যে দেখুন সাইডে যে এই ড্যামটি ছিল, এটি দেখুন কত বড় সড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমি ঠিক এভাবে এই শীতে আমার গাছটিকে শুধু বাঁচিয়ে রাখবো সামনের গরমের জন্য। আমি বড় করব না, কারণ বড় করলে যদি আমি মাচা দিলে আমেনা বুড়ির নজরে খুবই ভালোভাবে ক্যাচ হয়ে যাবে। তো সে তখন কিন্তু আমার এই ডাইনিং টেবিলের এই কর্নারে ইজি পিজি করে সে চলে আসতে পারবে, আর মাচাগুলো দেখে, লাঠিগুলো দেখে সে আরো আকর্ষিত হয়ে যাবে এগুলোকে ফেলার জন্য। তো আমি আর চাচ্ছি না। তাছাড়া আমি এগুলো দিয়ে কিছু চিন্তা করেছি যে খাবো, তো সেগুলোই না হয় খেয়ে নেব।